প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি যাতে আমাদের স্কুলগুলা যাতে যে বেসরকারি স্কুলগুলো আছে সেই বেসরকারি স্কুলগুলো যাতে আমাদের জাতীয়করণ করে আসলে আমাদের একটা বেকারত্ব দূর করে আমাদের পরিবারকে নিয়ে ভালো থাকতে পারি এবং দুমুঠো ভাত খেতে পারি সেটার জন্য অনুরোধ করছি। আচ্ছা, আপনি কত বছর যাবত এই সেবা দিয়ে আসছেন? আমি প্রায় 15 বছর ধরে আমি এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে জড়িত আছি। আর জাতিগত কারিগর হিসেবে রাষ্ট্রের কাছে আপনি কি চাচ্ছেন? আমি রাষ্ট্রের কাছে চাচ্ছি যে আমি যাতে আসলে মানে একটু স্বাবলম্বী হতে পারি, যাতে আমি এই জাতীয়করণ করে আমার স্কুল যদি জাতীয়করণ করা হয় তাহলে আমি এবং আমার পরিবার এবং সমাজকে আমি একটা সুন্দর পর্যায়ে নিয়ে যেতে পারবো আশা করি। দেশকে উপহার দিচ্ছেন, জি, দেশ গঠনে আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, মানে সরকার আপনার জন্য কোনো কিছু করছে কিনা এখন পর্যন্ত? না, আমরা এখন পর্যন্ত কোনো সরকারি কোনো অনুদান পাচ্ছি না। আমরা বারবার আমাদের মানে প্রত্যাখ্যান করা হচ্ছে। আমরা অনেকবার আন্দোলন করেছি, অনেকবার আমরা মানববন্ধন করেছি, কিন্তু আসলে এর সঠিক আমরা সুরাহা এখন পর্যন্ত পাইনি। সরকারের পক্ষ থেকে কি বলা হচ্ছে আপনাদের? সরকারের পক্ষ থেকে আমরা বারবার বলা হচ্ছে ঠিক আছে আমরা বিষয়টা দেখব, এরপরে আর আমাদের সাথে আর কোনো তাদের সাথে কোনো যোগাযোগ হয় না। সরকারে আপনারা আসছেন যে কোনো বৈষম্যর কথা তারা লিখিত আকারে আপনাদেরকে দিতে বলছেন। আপনারা ইতিমধ্যে আমরা দেখেছি কিছুদিন আগে আপনারা অনেক আন্দোলন করেছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। আন্দোলন করার ফলে আপনাদেরকে মনে হয় সম্ভবত একটা বাস্তব জাতীয়করণের জন্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করার জন্য আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে। সেটা কতদূর এগিয়েছে বলে আপনার মনে হয়? এখন তো আসলে দেশের যে মানে ক্লান্তি লগ্ন চলতেছে, আমাদের বলে দিচ্ছে যে আমরা মানে কার্যক্রম চলতেছে, কিন্তু আসলে কতটুকু বাস্তবায়ন হচ্ছে এবং কতটুকু বাস্তবায়ন হবে তা নিয়ে আমরা আসলেই মানে চিন্তিত। এমতো অবস্থায় আমার মহামান্য উপদেষ্টা সে আসলে দেশের অনেক ভালো কাজ উপহার দিচ্ছে। সেক্ষেত্রে আমি চাচ্ছি যাতে আমাদের যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো আছে সেগুলো যাতে জাতীয়করণ করে শিক্ষকের একটা ভালো মান, জীবনের একটা ভালো মানোন্নয়ন করতে মানে করে, এর জন্য তার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। তিনি তো একজন মাননীয় প্রধান উপদেষ্টা, তিনিও কিন্তু একজন আদর্শবান শিক্ষক, সে একজন নোবেল বিজয়ী। তো তার কাছে আপনি সর্বশেষ কি বলতে চান? আমার সর্বশেষ চাওয়া যে আমার মানে বিশ্বাস আছে যে আসলে আমাদের চাওয়া সে ফালাই দিবে না এবং সে স্কুলগুলো জাতীয়করণ করবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। এখন আমরা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যে বোবা কান্না, আসলে যার যেটি নেই সেটি আসলে সে বুঝে। আসলে তারা আসলে বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে তারা আসলে খুব কষ্টে দিন কাটাচ্ছে। দর্শক এখানে রয়েছে ম্যাডামরা রয়েছে, তাদের সাথে আমরা কথা বলবো আসলে তারা আসলে কি চাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, যে বৈষম্যহীন সরকার, আমরা বলবো বিপ্লবী সরকার, সেই বিপ্লবী সরকারের কাছে যে শিক্ষকদের চাওয়া সে কি চাচ্ছেন সেটি আমরা এখন জানার চেষ্টা করব। সাথে থাকুন। আসসালামু আলাইকুম। আমি চাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার সব জায়গায় সে শিক্ষিত, সব জায়গায় সব কিছু উপহার দিচ্ছে, আমাদেরকে ফালাইবে না। আমাদের বিশ্বাস আমাদেরকে ফালাইবে না, আমাদেরকে কিছু উপহার দেবে। কিছু দিন আগে থেকে কোনো কিছুই পাইনি, কিন্তু তার থেকে আমরা কিছু পাবো, এটা আমাদের আশা এবং বিশ্বাস। আমি তাকে বিনয়ের সাথে, অনেক অনুরোধের সাথে, অনেক সম্মানের সাথে, অনেক বিনীতভাবে কান্নার সাথে বলছি আমাদেরকে যেন সে না ফালায়, আমাদেরকে একটু যেন আমাদের দিকে তাকায়। আমার সংসার আছে, আমার ছেলে মেয়ে আছে। দীর্ঘদিন থেকে আজকে প্রায় 15-16 বছর থেকে আমি এই স্কুলের সাথে জড়িত, কিন্তু কোনো কিছুই তো পাচ্ছি না। কিন্তু আমার বিশ্বাস, আমাকে মনে হয় এই সরকার ফালাইবে না, আমার স্কুল মনে হয় সে কিছু করবে।